হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এই ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজটা সেরে আর বাজারে গিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর আমি টিফিনে বানাচ্ছি আজকে পাস্তা। আমার বর ওই 6:30টার দিক করে চলে যায়, আমি 7টায় উঠে ওর জন্যে টিফিন বানাই। আমরাও খাই আর ওর জন্যও বানাই, আর একজন আছে সেও খায় আর কি, আমার বরের সঙ্গে কাজ করে। তো পাস্তা বানাচ্ছি, ডেলি সকালবেলা রুটি হয় বেশিরভাগটা, আর ওই জন্য আজকে ভাবলাম পাস্তা বানাই। তো পাস্তা বানাচ্ছি, ও একটু পরে এসে নিয়ে যাবে। তো বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তোমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে। আমি রান্নাটা করে বিছানাটা পরিষ্কার করে ওকে ঘুম থেকে তুলবো। তো চলো দেখতে থাকো। তো আমার বিছানা গোছ হয়ে গেছে, আর ওকে খাওয়াবো বলে ওর জন্যে খাবার বানিয়েছি। ও তো পাস্তা, মানে ওকে যদি পাস্তা দিই ও হচ্ছে এত দেরি করে করে খাবে, আর আমার কাজ আর হবেই না করা। মানে ওকে নিয়ে বসলে 10টার ওপরে বেজে যাবে, আমার আর কাজ হবে না। মানে সেই জন্যে ওকে দিয়েছিলাম একটু আধটু খাবার পরে একটা ছোট প্লেটে করে দিয়েছি, একটুখানি খেয়েছে আমার সাথে। আর ওকে এখন খাওয়াচ্ছি দুধ। আর সকালবেলা উঠে এমনিও ও খেতে চায় না, অল্প করে ওকে খাওয়ালাম, একটু পরে আবার খাবে। আর ও এখনও ঠিকঠাকভাবে খাওয়াটা শেখেনি, তাই জন্যে ওকে এখনও এরকম করেই খাওয়াতে হয়, কিছু করার নেই। মানে খায় না বলবো না, খায়, কিন্তু খুব দেরি হয় খেতে ওর। আর কার্টুন দেখিয়ে দেখিয়ে আমি ওই দুপুরবেলাটা ওকে খাওয়াই অনেক কষ্টে, আর আদার্স টাইমগুলো ও একদমই খেতে চায় না। মানে জোর করে অনেকটা টাইম নিয়ে নেয়, আর অনেকটা টাইম আমার হয় না, কারণ আমার অনেক কাজ থাকে, আমার একার ঘর কে সামলাবে বলো। তাই জন্য ওকে আমি এই গোলা খাবারই খাই। সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো কালো হয়ে এসছে, পুরো জ্বালা দিয়ে ঝাপটা বেরোচ্ছে, আর দেখাতে পাচ্ছি না, বন্ধ করে দিই। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমার বরের জন্য টিফিন গোছ করে দিচ্ছি। পাস্তা ওর এটা দিয়েছি, আর আমি আমার খাবার মতো এটা রেখেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পর্ণা ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের বার হলো শনিবার, আর এখন বাজে 10:30। তো আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, আর ও এখনও নিয়ে যায়নি খাবারটা, একটু পরে এসে নিয়ে যাবে। আর বাইরে খুব মেঘ করে, তো ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে দুপুরে কি কি রান্না করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগ। তো চলো দেখতে থাকো। তো গাইস, দুপুরবেলা চলে এসেছি এখানে রান্না করতে। আজকে চিংড়ি মাছটা রান্না করব আলু আর কচু দিয়ে। তো আলু কচু দিয়ে করব চিংড়ি মাছ রান্না, আর সেরকম কিছু করব না, কারণ সেরকম কিছু ছিলও না বাড়িতে। কচুটা ছিল বলেই চিংড়ি মাছটা নিয়ে আসা, আর সবজি সেরকম একটা বাজারে ছিলও না। আমার পাশেই সবজি বসে, আমিই সব বাজারহাট করি, আমার বরের সময় হয় না, সকালবেলা বেরিয়ে যায় বলে আমাকেই সব করতে হয়। তো আমি রান্নাটা করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো।
আমি রান্না করছি, আমার ছেলে বলছে মা কি রান্না করছো, চলো দেখাবে চলো দেখাবে চলো। আর আমি ওকে বলছি বন্ধুদের ফ্লাইং কিস দিয়ে একটা তো দিচ্ছিল। তো গাইস ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি হচ্ছে কাচাকুচি করবো। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, তো রোদ নেই, কাচাকুচি করা নেই। আর ছেলে গরুর মতো ছেলে যাচ্ছে। এদিকে আসো না, এদিকে গুন্ডা আমার বাড়ির গুন্ডা এটা। জোরে খুশি মারলাম তো পড়েই না, এটা আমার বাড়ির গুন্ডু। তো চলো বন্ধুরা, রান্না বান্না হয়ে মানে রান্না হচ্ছে, এখন আমি নামাইনি। তো ওই যে কচু আলু দিয়ে মাছ চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর কিছু করবো কিনা এখন ঠিক জানি না, মানে ইচ্ছা নেই আর কি। তো আমার ছেলে খাবে ভাবছি আর কি দিয়ে খাবি না, কি দিয়ে ভাত খাবি তুই, কি দিয়ে ভাত খাবি বলে না বন্ধুদের আজকে। কি মাছ বল বল, কি মাছ? চাঙ্গা মাছটা আবার কি বল? চিংড়ি মাছ বল, চিংড়ি মাছ দিয়েও ভাত খাবে আজকে। তো খুব দুষ্টুমি করছে, বিছানায় লাফালাফি করছে। আসলে কেউ তো থাকে না বাড়িতে, আর খেলার লোকও সঙ্গী নেই, সারাদিন একাই থাকে আর এই সব দুষ্টুমি গুলো করে দেয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো। হাই বন্ধুরা, এখন বাজে 1:15। তো আমার 12টার ভেতরে সব কাজ শেষ হয়ে গেছিলো। তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে আর স্নান করতে এতটা টাইম লাগলো আর কি। তো এখন আমার বড় আসেনি, আর এলে তারপর খাবো। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, আর মাথায় শ্যাম্পু করেছি, কাচাকুচি করলাম, সব মিলেছি ওই ঘরটায়। তো রোদ আজকে মনে হচ্ছে উঠবে না, উঠছে মাঝে মাঝে একবার করে উঠছে, আবার বৃষ্টি পড়ছে, এরকম হচ্ছে আর কি। তা চলো একটু পরে খাবো, এখন খাবো না, ও এলে খাবো। ও যদি লেট হয় তাহলে খেয়ে নেবো আগে। তো চলো, চুলটা শুকনো করতে হবে, পুরো ভিজে, একটু পাখার তলায় বসি। এভরিওয়ান গুড আফটারনুন। তো বিকেল এখন 4:10, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমার ছেলের জন্য খাবার বানাতে হবে, সুজি বানাবো, সুজি খাইয়ে তারপরে ও বাড়িতে নিয়ে যাবো। তো সুজিটা বসাই, আর বাপ ছেলে এখন বসে বসে, অনেকদিন পর আমার বরের এইবেলা ছুটি হয়েছে আর কি। তো বাপ ছেলে এখন বসে না, শুয়ে শুয়ে খেলছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই তারপর। বাপ ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো চলো বন্ধুরা, আমার ছেলে সুজিটা বানিয়ে দিই, বানিয়ে খাইয়ে তারপরে বাড়ি যাব। তো চলো। তো গাইস চলে এসেছি, এটা হচ্ছে রাতের রান্না বান্না হচ্ছে আর কি। আর আমি আজকে বানাচ্ছি লুচি আর কালো জিরে দিয়ে আলুর তরকারি টমেটো দিয়ে। তো আমার বর লুচি খাবে না, ওর জন্য রুটি বানাবো, আর আমি আর আমার ছেলে লুচি খাবো। তো আমার ছেলে এখনও এ বাড়িতে নেই, ও বাড়িতে আছে, একটু পরে গিয়ে আনবো। আর লুচি আর তরকারিটা করে নিই তারপরে। তো আমি আলু তরকারিটা করছি এখন, একটু পরে লুচিটা ভাজবো। তো আমার বর বলেছিল যে লুচি আর খাবে না, কিন্তু পরে গিয়েও খেয়েছিল, মানে ওর জন্য আর রুটি করতে হয়নি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, রান্নাটা করে নিই, করে আবার ছেলেকে আনতে যেতে হবে।
ওদিকে আমার তরকারি হয়ে গেছে আর ময়দা মাখাও হয়ে গেছে, আর আমি এখন লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো আমি লেচি কেটে নিয়েছি, এবার বেলবো আর ভাজবো। তো তরকারি হয়ে গেছে, আর বড় ওখানে বসে বসে কী সব বক বক করছে, আর আমি ওকে বলছি কি বলছিল মনে নেই, কী সব বলছিল বসে বসে। তো যাই হোক, তো চলো দেখো ফার্স্ট লুচি ভাজছি, মানে ফার্স্ট বলতে ওই দিনকার হচ্ছে প্রথম লুচিটা আর কি ভাজছি। প্রথম তো ফুল ছিল না, তারপরে ফুল ছিল, আমি পাতলা করে ফেলছিলাম। তো চলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো। আর আজকের ব্লগটা এতটাই ছিল, তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো টাটা।